স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, কিবা তাই তো? স্বার্থ ছাড়া কোনো বন্ধু বান্ধব হয় না। আমার যদি নাম থাকে, যশ থাকে, খ্যাতি প্রতিপত্তি, বিষয় সম্পত্তি প্রচুর হয়, আমার বন্ধুর অভাব হবে না। তাই তো মহাজন বলছে, ওরে বিনা স্বার্থে দুনিয়ায় কখনো ভালো বাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসি শুধু বাবা মা, শুধু বাবা মা বিনা স্বার্থে সন্তানকে শুধু দিয়েই যায়, শুধু দিয়েই যায়, বিনিময়ে কিছু নেন না। তাই কি বলছে? স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা। সবাই মিলে একটু তালে তালে হয়। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু, ওই স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। আবার বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা, তারা ভালোবাসে শুধু বাবা মা। এখানে মহাজন বলছি, কাদা আর খড়কুটা এই বস্তুগুলো দিয়ে একটা মাটির প্রতিমা তৈরি হয়। যে প্রতিমাটা আমরা বিভিন্ন দেব দেবীর পূজা করে থাকি। আমাদের এই সনাতন ধর্মে মূর্তি পূজার প্রচলন আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা কোনো মন্দিরে মায়ের পূজা করি, বাবার পূজা করি, যে মূর্তিখানা তৈরি হয় সেই মূর্তিখানা তৈরি করেন একজন শিল্পী, প্রতিমা শিল্পী। সেই প্রতিমা শিল্পী যখন মূর্তিখানা তৈরি করে আমার মন্দির কমিটির সদস্যের হাতে দেন মন্দিরে স্থাপন করার জন্য প্রতিমাটিকে, তখন সেই প্রতিমা শিল্পী মন্দির কমিটির পক্ষ কাছ থেকে মোটা অঙ্কের একটা অর্থ নেন। বিনিময়ে যে মোটা অঙ্কের অর্থটা নিচ্ছেন, সেই অর্থের বিনিময়ে প্রতিমা এসে মন্দিরে স্থাপন করা হয়। আর এই যে আমরা সবাই জলজ্যান্ত একটা একটা প্রতিমা, এই প্রতিমাটা তৈরি হয়েছে কি দিয়ে? আমার মায়ের 4, বাবার 4, ঈশ্বর দিয়েছেন 10, 18 অংশে আমার এই দেহখানা গঠিত হয়েছে। আর এই
দেহটা যখন 10 মাস 10 দিন আমার মাই জঠরে ধারণ করে এই পৃথিবীতে এনে দিলেন, আমার মা আমার কাছ থেকে কোনো মূল্য নিলেন? কোনো মূল্য নেন নাই। তাই কি বলছি, মাই আমার সুন্দর দেহ গড়ে দিল, মূল্য চাইল না। আমার মা সুন্দর দেহ গড়ে দিল, মূল্য নিল না। সত্য ছাড়া ভালোবাসে শুধু বাবা মা, সত্য ছাড়া ভালোবাসে শুধু বাবা মা। এখানে মহাজন লিখেছেন, কৌটার দুধ খেলে হয় হিসেবটা পাকা। প্রত্যেকটি শিশুর পিছনে খরচ কয়েক লক্ষ লক্ষ টাকা। একটা সন্তান যখনই ভূমিষ্ঠ হয়, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্রই মাতৃ স্তনদুগ্ধ পান করে। এই মায়ের অমৃত সুধা, মাতৃস্তন সুধা, এই সুধা পান করে তার দিন চলে যায়। সে যখন একটা একটা করে মাস অতিবাহিত করে ধীরে ধীরে একটু একটু করে বড় হয়, একটা সময় আসে ওই মায়ের দুধে আর বাচ্চার পেট ভরে নাই। আর মায়ের দুধে পেট না ভরলে তখন আমার বাবার দুধ কাজে লেগে যায়। আমার বাবার দুধ কোনগুলো? বাজারের দোকান থেকে আমার বাবা অক্লান্ত পরিশ্রম করে যে অর্থটা উপার্জন করে, সেই অর্থের বিনিময়ে ওই সন্তানের জন্য বাজারের দোকান থেকে ল্যাক্টোজিন, সেরিল্যাক্স, ডেক্সোল্যাক্স, এই যে কৌটার দুধগুলো নিয়ে আসে, সেই দুধে বাচ্চার পেট ভরে। আর ওই দুধ যখন বাচ্চা খায়, আমার বাবার হিসাবও হয়ে যায় যে আমার সন্তানের পেছনে সপ্তাহে কি মাসে কি দিনে গেলে আমাকে এই টাকাটা এক জায়গায় করতে হয়, না হলে আমার সন্তান অভুক্ত থাকবে। তাই হয় বাবার কিন্তু হিসাব হয়ে যায়। তাই কৌটার দুধে হিসাব হয়, মায়ের দুধে হিসাব হয় না। যতদিন মায়ের দুধ খেয়ে সন্তান বড় হয়, কোনো হিসাব কেউ রাখে না। তাই কি বলছি, মায়া আমার বুকের সুধা পান করাইয়া মূল্য চাইল না। আমার মা বুকের সুধা পান করাইয়া কোনো মূল্য নিল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা।
কোনো দূরদেশে গিয়ে কখনো কোনো সন্তান বিপদে পড়ে, আগে মায়ের অন্তর জানতে পারে, বুঝতে পারে। তার কারণ মায়ের নারী ছেঁড়া ধন, মায়ের অন্তর আগে বুঝতে পারে। প্রত্যেকটি সন্তানের কাছে মায়ের থেকে বড় আর কেউ নেই। আমার কাছে আমার মা যেমন বড়, আমার মায়ের কাছে আমার জন্মদাতা পিতা সবার ঊর্ধ্বে। তাই প্রত্যেকটি সন্তানের কাছে বাবা মায়ের থেকে বড় শুভাকাঙ্ক্ষী আর কেউ হতেই পারে না এই জগৎ সংসারে। তাই কি বলছি, ওই সাধকের দিন কাটে তার মুক্তির সাধনা। আমার মায়ের জীবন, আমার মায়ের জীবন কাটে সন্তান মঙ্গল আবার নকুল বলে মা ছাড়া আর আপন কেহ নাই। মৌসুমি বলে বাবা মা ছাড়া আপন কেহ নাই। স্বার্থ ছাড়া ভালোবাসি শুধু বাবা, স্বার্থ ছাড়া ভালোবাসি শুধু বাবা মা। ওই স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। বলি বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা। স্বার্থ ছাড়া, স্বার্থ ছাড়া, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা। স্বার্থ ছাড়া